চলুন আজকে নতুন ধরনের একটা চিকেনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। তাহলে আমার সাথে থাকুন আপনারা। আমি একটা রুটি সেঁকা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 3টে পেঁয়াজ, 2টো টমেটো, 2টো রসুন আর 3টে কাঁচা লঙ্কা এইভাবে আমাকে পুড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, উল্টে পাল্টে আমি পুড়িয়ে নেব। এবার আমি এই উপকরণগুলিকে এইভাবে পিস পিস করে কেটে নেব। এই যে সবই আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এই সমস্ত উপকরণ একসাথে মিক্সির জারের মধ্যে নিয়ে সেগুলোকে আমি বেটে নেব। ভরে নিচ্ছি, আমি এবার বেটে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। আমি ওই তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এই চিকেনের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা দিলাম, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গ্যাসটাকে বাড়িয়ে কিন্তু চিকেনটাকে কষে নিতে হবে। এর সাথে আমি 2টো আলু দিয়ে দিয়েছি টুকরো করে কেটে। এই রান্নাতে আমি কিন্তু আদা ব্যবহার করছি না। এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে আমি কষিয়ে নেবো, গ্যাসটা বাড়িয়েই কষাবো। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি সুন্দরভাবে কষাবো। আমি চিকেনটাকে গ্যাসটা বাড়িয়ে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসটাকে কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দিচ্ছি এর সাথে আমি চিকেন মশলা, আর একটু দিয়ে দেবো গরম মশলা। চিকেন মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জল দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমার স্মোকি চিকেন। এবার আমি অল্প পরিমাণ এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। অনেক ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।